পুনঃসংস্কারের মাত্র এক মাসের মধ্যেই নদীতে ভেঙে পড়ল কালাইন শিলচর সংযোগকারী গুরুত্বপূর্ণ হারাং সেতু। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বরাক উপত্যকার হাজার হাজার মানুষ। সেতু নির্মাণে অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগ বহুদিন ধরেই করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে যাওয়া সেতুর কাজের তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটি। আজ বুধবার ভেঙে পড়া সেতুটি পরিদর্শনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব। তিনি অভিযোগ করেন, মাত্র এক মাস আগে সেতুর সংস্কার হয়েছিল, আর মঙ্গলবার রাতে সেটি ভেঙে পড়ে দুটি লরি সহ। এই ঘটনাকে স্পষ্ট দুর্নীতি এবং গাফিলতির ফল বলে দাবি করেন তিনি এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র। প্রতিনিধি দলে ছিলেন জেলা সম্পাদক মোহনলাল দাস, সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, রাজদীপ দেবরায়, বড়যাত্রাপুর মন্ডল সভাপতি নজরুল হক লস্কর প্রমুখ। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্তমানে বাঙ্গার পাড়ে যে সেতুটা হারাং সেতু গতকাল রাতে ভেঙে পড়েছে সেটা পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি যে মাত্র এক মাসও হয়নি এই সেতুটি পূর্ণরূপে এটাকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কিভাবে মাত্র এক মাসের মধ্যে এই সেতুটি গতকাল রাতে ভেঙে পড়লো তা তদন্ত আমরা দাবি করছি। এবং সেটা কি পিডব্লিউডির দোষে, কন্ট্রাক্টরের দোষে, না সেই রাস্তা দিয়ে, সেই ব্রিজের উপরে দিয়ে যেগুলা সিন্ডিকেটের গাড়িগুলা পারাপারের জন্য এই ধরনের যে অঘটন ঘটলো তা আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। এবং অতি সত্বর সরকারের কাছে আমরা দাবি করছি যে অতি সত্বর সেখানে যেন একটি নতুন ব্রিজ তৈরি করা হয়, কারণ এদিকের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যে আছেন এবং প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তো মানুষের সুবিধার্থে এই সেতুটির জন্য অতি সত্বর নির্মাণ করা হয়।